নমস্কার বন্ধুরা। তো আজকে আমি বেগুন, টমেটো, আলু আর মাছ দিয়ে একটা তরকারি রান্না করব গরমের জন্য, একদম কম তেল মশলায়। তার জন্য আমি টমেটো, আলু, বেগুন এগুলো সব আমার পছন্দ মতো সাইজে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর এখানে পেঁয়াজ অল্প একটু আর রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো প্রথমে আমি আলু, বেগুন, টমেটো এগুলো হালকা হালকা করে একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে। তো প্রথমে বেগুন ভেজে নিলাম, তারপর আলু ভেজে নিলাম, আর মাছটা আমি আগেই ভেজে নিয়েছি। আর এখানে টমেটোগুলো হালকা করে একটু ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলেই আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে তেল মশলা তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে শুধু এখানে মশলা মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আলুটা একটু কষিয়ে টমেটোগুলো দিয়ে দেব। টমেটো আর আলুটা মিনিট দুয়েক কষিয়ে ওখানে বেগুন আর মাছটা দিয়ে দেব। দিয়ে সবগুলো ভালোভাবে আরেকটু এই 7 থেকে 8 মিনিট মতো আলতো হাতে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে বেগুনগুলো গলে না যায়। আর এখানে যে সবজিগুলো একটু বেশি শক্ত আমি সেগুলো আগে দিয়ে কষিয়েছি, আর নরমগুলো পরে দিয়েছি। তো এই যে তারপর তরকারিটা ফুটে এসে গেছে। এখন সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এটা গরম ভাতের সঙ্গে খাইতে অনেক সুন্দর লাগে। আর এখন তো প্রচুর গরম, এরকম পাতলা ঝোলালা তরকারি খাইতে অনেক সুন্দর লাগে। আর দেখুন আমার সবগুলো সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু, টমেটো, বেগুন। তো এটা গরম ভাতের সঙ্গে খাইতে অনেক সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যদি খেয়ে থাকেন তাহলে তো ভালো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।